এ পর্যন্ত যে কয়টা রেসিপি আমি ট্রাই করছি তার সব থেকে বেশি কঠিন যেটা লাগছে আমার কাছে সেটা হলো মিষ্টি রেসিপি। তো মিষ্টি বানানো এত কঠিন ভাইরে ভাই, আমার জন্য দোয়া করবেন, আমি এখনও ট্রাই করে যাচ্ছি। তো আমি ভুলগুলো শেয়ার করতেছি আজকে। যে এই মিষ্টির জন্য যে ভুলটা আমি করছিলাম সেটা হলো ছানা তৈরি করতে যাই, যেমন ছানাটা আমি টকবগা দুধের মধ্যে সিরকাটা ব্যবহার করছি, যার কারণে ছানাটা একটু শক্ত হয়েছে। আমি যতই মাখছি এই ছানাটা মানে মোলায়েম হচ্ছিল না। এটা টকবগা দুধের মধ্যে না দিয়ে চুলাটা অফ করে তারপর দিলে ছানাটা ভালো হয়। তো আমি অনেক চেষ্টা করতে মাজার জন্য, বাট এটা নরম হয় নাই, আমি মিষ্টিগুলো তেমন একটা ভালো হয় নাই, কিন্তু তারপরও আমি এটা শেয়ার করতেছি এই জন্য যে এটা ভুলগুলো কী ছিল। তো যাই হোক, এটা ছানাটা করার নিয়ম হলো এটা টকবগা শিরার গরম দুধের মধ্যে না দিয়ে আপনি চুলাটা অফ করে তারপর যদি সিরকাটা দেন তাহলে এটা মোলায়েম হবে। তারপর ছানাটা কিন্তু খুবই সুন্দর হয়। পরবর্তীতে আমি এই মিষ্টিটা বানাইছি, অনেক সুন্দর হয়েছে, যা আমি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। তো যাক, এই ভুলগুলো আমি দেখাইতেছি যে এই ভুলগুলো করা যাবে না। মিষ্টি বানানো কিন্তু অনেক কঠিন, কিন্তু প্রত্যেকটা স্টেপ একদম খুব সুন্দরভাবে ফলো করা লাগে, আর পাশাপাশি উপকরণগুলোও ঠিক থাকা লাগে, একদম মেপে মেপে দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি হয় না। আমি যেটা আর কি আমার অভিজ্ঞতা থেকে বললাম, যেমন ময়দার পরিমাণ একদম পারফেক্টলি দিতে হয়। যেমন ময়দা মনে হয় প্রতি ইসের মধ্যে মানে 200 গ্রাম ময়দায় 20 গ্রাম মানে 200 গ্রাম ছানার মধ্যে 20 গ্রাম পরিমাণ ময়দা লাগে, আর সামান্য একটু খাবার সোডা। অনেকেই বলে যে এটার মধ্যে সুজি দিতে হয়, তো সুজি দিলে সাদা মিষ্টি ভালো হয় না, আমি এটা দেখছি খেয়াল করে, সুজি ছাড়াই মিষ্টিগুলো ভালো হয়, শক্ত হয় না। আর একটা কথা হলো যে যেমন পানি খাওয়ানো, এটাও পানি খাওয়ানো সঠিকভাবে না হলে, মানে ধাপগুলো সঠিক না হলেও কিন্তু মিষ্টি ভালো হয় না, শক্ত হয়ে যায় বা একদম বেশি নরম হয়ে যায়। তো পানি খাওয়ানো সঠিক নিয়মে পানিটা খাওয়াইতে হয়। যেমন পানিটা গরম করতে হয়, তারপর ধাপে 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 অল্প অল্প করে পানি, ঠিক যতটুকু পানি মানে শিরাটা কমে ঠিক ততটুকু আবার পানি অ্যাড করতে হয়। এভাবে ধাপে ধাপে মিষ্টিগুলো বানালে মিষ্টিগুলো খুব সুন্দর হয়। দেখেন আমার মিষ্টিটা কিন্তু ফেটে গেছে, এই যে ফাটলটা আমি কোনোভাবেই মানে ঠিক করতে পারতেছিলাম না। এর আগে কিন্তু একবার মিষ্টি বানাইছে, ওটা ভালোভাবে হয়েছে, তো ওইটার ফাটল ছিল না, কারণ ছানাটা সঠিকভাবে হয়েছিল এই কারণে। এবার কিন্তু আর হয় নাই, এই কারণে যে ছানাগুলো ফাইটে গেছে। আমি অনেক চেষ্টা করছিলাম, তারপরও মোটামুটি হয়েছে মিষ্টিগুলো, কিন্তু অত সুন্দর হয় না আর কি। এই জন্য এটাও আমি শেয়ার করলাম, আর পরবর্তীতে আপনাদের একদম সুন্দরভাবে ভালোভাবে মিষ্টি বানায় শেয়ার করব। সবাই আমার সাথে থাকবেন। আমি কিছুদিন পরই মানে মিষ্টির কোর্স করব, এবং কোর্সে করে শিখেই আবার আপনাদের